কালকে আমি মিতুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তখন আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে। কারণ আমি বলেছিলাম মিতুর বড় ননাস মানে দীপালি যার নাম, তার সঙ্গে বেশি কিছু জানি না, তার নামটা কি জানি না। সবাই বলেছে প্রচন্ড ভালো মানুষ, প্রচন্ড ভালো মানুষ, প্রচন্ড ভালো মানুষ। সত্যি কথা বলতে কি, ওই মানে একটা কথা আছে না, হাত কাঙ্গান কা আরশিকা, মানে ভালো মানুষ যে তার সম্বন্ধে লোককে ভালো বলতে এতটুকুন দ্বিধাবোধ করে না। হ্যাঁ, আমি ওই দীপালি দেবী বা দীপালি যাই বলি না কেন, ওনার নামটা জানতাম না। হ্যাঁ, আমি এটা বলেছি, ওনার চ্যানেল আছে আমি জানি, কিন্তু চ্যানেলটা সেরকমভাবে দেখাও ওঠে না। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটররা কত ভিডিও দেখি বলো তো, কত কিছু দেখবো, কত কিছু ফলো করব। তো অনেকেই বলেছো দিদি প্রচন্ড ভালো মানুষ, তুমি পারলে ওনার জন্য একটা ভিডিও করো, তুমি ওনাকে নিয়ে একটু কিছু বলো। এটা সত্যিকারের কথা, সত্যি মানুষের খুব ভালো, আর ওনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়। এখানে কথা বলছি, ওনার চ্যানেলটা গ্রো বা ওনার ভিউজ বেশি হয়। ভিউজ দেখলাম খারাপ না, 10কে 11কেও ভিউজ আছে প্রচুর। নর্মাল ব্লগ করে কারোর হাত না ধরে, হতে পারে উনি সিঁড়ি দিয়ে উঠছেন না, মানে লিফট দিয়ে উঠছেন না, সিঁড়ি দিয়ে ধীরে 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 গোলে উঠছেন, অনেক ভালো। উনি ওনার ব্লগ দিয়ে দিয়ে নর্মাল সাবস্ক্রাইবার যে হয় না, হঠাৎ করে লিফটে চলে উঠে গেলাম, হঠাৎ করে ডাইরেক্ট ভাইরালে উঠে গেলাম, সেটা হয়তো উনি হচ্ছে না, ধীরে 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 হচ্ছেন। তো এদের ভিউজগুলি থাকে। হঠাৎ করে যারা ভাইরাল হয়ে যায়, হঠাৎ করে ওরা নেমেও যায়, ওপরে উঠে যায়, নেমেও যায়। সেখানে ওরা হচ্ছে কি বলবো, কনসিস্টেন্ট পারফর্মার। ওকে, ওরা রেগুলার পারফর্ম করে যাবে, মানে এমন হবে না যে একদিন ছক্কা আর একদিন ফক্কা, এরকম খেলবে না ওরা। ওই যতক্ষণ আছে ফিল্ডে ওই 1-2 রান করে যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু গোলে গিয়ে ঠিকই পৌঁছবে। ঠিক আছে, ওই ডাইরেক্ট ছক্কা চার হলো, লাগলে ছক্কা, নাইলে বোল্ড আউট, ওরকম করে হবে না। হ্যাঁ, উনি প্রচন্ড ভালো মানুষ। ওনাকে আমি আগেও কালকেও বলেছি, আজকেও বলছি, ওনাকে আমি দেখেছিলাম যখন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল, ওই যখন ওদের মার অপারেশনটা হওয়ার সময়। যথেষ্ট ভালো মানুষ, এবং তাকে বলে না নির্ভেজাল মানুষ। হ্যাঁ, এই জগতে আমাদের চাওয়ার শেষ নেই, তাই না? ফ্যান না, এয়ার কুলার, এসি, সেন্ট্রালাইজড এসি, এরকম ব্যাপারটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা। তার মধ্যেও কিছু কিছু লোক আছে যারা আজকের দিনে দাঁড়িয়েও মাটিটাকে ভালোবাসে, সেই মাটির মানুষ যেটাকে আমরা বলি, যারা সত্যটাকে ভালোবাসে, সততাটাকে ভালোবাসে। এরকম একটা মানুষ হচ্ছে এই দীপালি। আমি নাম ধরেই বলছি। তানিশি কি ছেলে, ছোট বাচ্চা ছেলে, তানিশের দিদি, তো বেশি তো বয়স হবে না, তাই নাম ধরেই বলছি। কারণ আমি কি ডাকবো, দীপালি দিদির একটা খারাপ লাগছে, উনি দিদি হবেন না আমার মনে হয় না। ওরা তো গ্রামের, খুব তাড়াতাড়ি বিয়েটি হয়েছে, তার বাচ্চাগুলি বড় হয়ে গেছে, এছাড়া আর কিছুই না। তো সেখানে দাঁড়িয়ে ওনার বাড়ি, গ্রামের বাড়ি, একদম সুন্দর তুলসী গাছ লাগানো, তুলসী গাছের সাইডে দিয়ে খুব সুন্দর বাগান। নিখাদ বাঙালি ঘরোয়া মহিলাদের যেরকম সংসার হয়, সুন্দর করে উঠোনকে লেপে পুছে, বাড়ির যে ঘর আছে রান্নাঘর সেটাও মাটির। হ্যাঁ, 2025-এ দাঁড়িয়ে ওনার ঘরে ফ্রিজ নেই। হ্যাঁ, স্বামী দেবতাটি ব্যাগ ভর্তি করে একসঙ্গে 3 ফুলকপি 2 বাঁধাকপি এরকম করে পুরো বাজার করে নিয়ে আসে। ঠিক কথাই উনি বলেছেন যে রোজই বাজারে যায়, তারপরে কেন এত বাজার একসাথে নিয়ে আসে, কারণ বাজার তো শুকিয়ে যাবে। বাঁধাকপি ফুলকপি নষ্ট না হলো, কিন্তু এটা তো সত্যি কথা, যেহেতু ফ্রিজ নেই তাহলে শুকিয়ে যাবে। কিন্তু মহিলার মধ্যে কোনোদিনও আমি কোনো কমপ্লেইন দেখিনি যে এইটা নেই ওটা নেই। দিদি তুমি তো ভিডিও দেখো না, আমি আজকে অনেক ভিডিও ওনার দেখেছি। হ্যাঁ, তো কমপ্লেইন নেই, ওনার যেটুকুন আছে, যা আছে তা নিয়েই সন্তুষ্ট। এটাই হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় কৃতিত্ব, স্যাটিসফ্যাকশন, জীবনের সবচেয়ে বড় জিনিস, যেটা আমাদের মধ্যে হয়তো নেই। আমাদের চাহিদার কোনো শেষ নেই, ভালোর কোনো শেষ নেই, তাই না? সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। তো তার মধ্যেও কিছু মানুষ যেটুকুন আছে, যা কিছু আছে তা নিয়ে আমি সুখী এবং স্বচ্ছভাবে থাকি। 3টা মেয়েও খুব সরল সহজ এবং খুব ভালো। এই যুগে ছাম্মুক ছল্লু হাওয়াটা মেয়েদের লাগেনি। ওদের মা মামিরা ব্লগ করে, মামিরা ভিডিও করে, রিলস করে, চাইলে কিন্তু মেয়েগুলি ওই ছাম্মুক ছল্লু হতে পারতো। বড় মেয়েটা ভালোই বড় হয়ে গেছে, কিন্তু না, সেই রকম কিছুই না, ওই ধরনের হাওয়া গায়ে লাগেনি। মার সাথে সাথে মামার বাড়িতে গেল, মামার তো ভাইটাকে আদর করলো, বড় মেয়েটা কিছুতেই মানতে রাজি না, ভাই হয়েছে। কারণ ওই যে ওদের স্বাদ হয়েছিল, স্বাদের মধ্যে ওদের ওই যে ছেলে না মেয়ে ধরতে লাগে, ও মেয়ে ধরেছিল, সেখানে ভাই হয়েছে, মানে কোথাও না কোথাও সরলতাটা রয়ে গেছে।
আর মা যখন মামার বাড়িতে থাকে বা কিছু বাইরে থাকে, মামার বাড়িতে অনেক সময় মাসির কাছেও যায়, মাসির বাড়িতে থাকতে আমি দেখেছি, তখন কিন্তু এই মেয়েরাই সংসার চালায়। যেরকম এই পুজোর আগে, ব্রতর আগে এই মা রইলো, তো 2 মেয়ে চলে গেল বাড়িতে, কারণ একজনের প্রাইভেট টিউশন আছে, আরেকজনের পিকনিক প্লাস প্রাইভেট টিউশন দুটোই আছে। সেখানে চলে গেল দুজনই, শুধু ছোট জন থেকেছিল, আমার হিয়ার মাঝি লুকিয়ে আছে, সে শুধু ছিল। তো সত্যি খুব ভালো লাগছে মানে ওনার কাজগুলি, কি সুন্দর। আমাদের বাড়িতে মিষ্টি কুমড়ো গাছ হয় না, কোন ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো মিষ্টি কুমড়ো গাছ, গামলা করে ভরে নিয়ে আগে গর্ত করে রেখেছিল, ওইখানে এসে মিষ্টি কুমড়ো গাছ লাগানোর জন্য। মানে কতটা সহজ সরল করতে পারে। সবচেয়ে বড় কথা, যখনই বাপের বাড়িতে আসে, আমি দেখেছি এরকম এর মতো, দীপালির মতো আরো কিছু আমি ব্লগার দেখেছি, যারা তাদের যা আছে সামর্থ্য তা নিয়ে বাপের বাড়িতে আসে, কখনো খালি হাতে আসে না। অথচ তাদের ঘরে যদি অন্য কেউ থাকে একটু একটু হাই প্রোফাইল, ওরা অতটা ভরা ব্যাগ নিয়ে আসে না। আর দেখো বাপের বাড়িতে এসছে, ওই পালং শাক আর মূলো, প্রচুর মূলো নিয়ে এসেছে, শুধু নিজের বাপের বাড়ির জন্য না, কিছুটা জেঠুর বাড়িতেও দেবে, মানে ওই জ্যাঠার মশাই থাকে পাশের বাড়িতে, ওই বাড়িতেও দেবে। এবং আগেও দেখেছি, বললাম বাবাকে আমি আর কি দেবো, বাবাকে আমি একটা গরু দিয়েছিলাম, যে বাবা তুমি এই গরুটা পালো, পেলে সেটা দুধ যেটা সেটা বিক্রি করে যেটুকু না সেটা ইনকাম করো। গরু দেওয়া বা গরু বিক্রি করে সেই টাকাটা মাকে অপারেশনে সাহায্য করা, কতটুকুন ভালো হলে, কতটুকুন সহজ সরল হলে এই কথাগুলি ব্লগিংয়ে বলতে পারে এবং এই কাজগুলি করতে পারে। সত্যি কথা, আমি ওনার ভিডিও, আমি বললাম না ওই তখন যখন কন্ট্রোভার্সি হচ্ছিল তখন আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম, এবং একটা সার্বিক ভালো গ্রাম বাংলার ছোঁয়া, এবং একটা মানুষ যার মনের মধ্যে কোনো লোভ নেই, লোভাতুর মন না। বাপের বাড়িতে তো এগুলো নিয়ে আসলো, তারপরও ভাইপুর জন্য আরো জিনিস নিয়ে আসলো, তারপরও ওদের একটু ফলো নিয়ে এসেছে। তাছাড়া ওই পুজোর দিন ওই ভাইয়ের বউর জন্য স্বাদের জন্য শাড়ি কিনেছিল, আলতা কিনেছিল, সিঁদুর, যেটা সোহাগানকে দেয়, সধবাকে দেয়, সেটা কিনেছিল, এটা দেওয়া হয় নাই। পুজোর দিন, ব্রতর দিনই দিয়ে দেবে, কারণ যেদিন ও ডেলিভারি হলো সেদিন ওর স্বাদ হওয়ার কথা ছিল না, 2 ননাস মিলে দেবে, তো দেওয়া আর হয়নি, তাই ওরটা তো কিনে ফেলেছিল আগে, সেই জিনিসটা কিন্তু দিয়ে দিল। এবং ভালো কথা, পুজোর দিনই সোহাগানের আইটেম পেলো। আসলে আমাদের এখানে এই নিয়মটা নেই, যখন বাচ্চা হয় তখন বাচ্চার মাকেও কিছু গিফট দিতে লাগে, কিন্তু এটা কিন্তু আমি শিলংয়ে থাকতে, আমার যখন ছেলে হয়েছিল, কিছু গিফট আমি পেয়েছিলাম, যে নট অনলি সান বাট অলসো মাদার ডিজার্ভ। কিছু গিফট ছেলেকে যেমন দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাকেও দিয়েছে, এবং বিশেষ করে কার্ডগুলি আমার খুব ভালো লেগেছে। ওদের যে কালচারটা, সেখানে ওরা মাকে বেশি বুস্ট আপ করেছে, যে তুমি যে এত কষ্ট করেছো 9 মাস, তুমি যে এত কিছু করেছো, আমাকেও সেখানে গিফট পাওয়ার জন্য না বা কার্ড পাওয়ার জন্য না, এটাকে বলে ম্যানারিজম, মানে খুব অন্যরকম। সেখানে একটা মাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে হ্যাঁ ইয়াস, যে তুমি তার মা, আজকে তুমি তাকে পৃথিবীর আলো দেখিয়েছো, কোথাও না কোথাও তো তোমারও কিছু প্রাপ্তি থাকে। হ্যাঁ, যখন মিতু বলছিল যে আমাকেও দিয়েছে শাড়িটা, এটা আমার স্বাদে দিল বলে, ওটা পুজোতে আমি পেলাম, এটা কিন্তু খুব ভালো সাইন যে সধবার জিনিসটা তুমি ওই পেলে। দীপালি কথা যারা বলেছ যে ও দিদি ওনার চ্যানেলটা নিয়ে কথা বলো, উনি চ্যানেলটা বড় দেখবে, ও চ্যানেলটা একদিন অনেক বড় হবে, বরং এইভাবে ধীরে 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 খেলতে খেলতে যাক, যাতে ধীরে ধীরে উঠবে, কিন্তু সেখানে গিয়ে সে কনসিস্টেন্সি বজায় রাখবে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু চ্যানেলে যারা 2 লাখ 3 লাখ করে একসময় রোজগার করেছে ভিউজ, এখন গিয়ে দেখো 10K ভিউজ তুলতেও অসুবিধা হচ্ছে। তো এর থেকে ভালো না যে আমি আজকে 10, 2 মাস পরে 12, তারপরে 15, তারপরে 20K, এইভাবে করে করে আমি এগোবো, কিন্তু দিনের শেষে গিয়ে আমার সেই 20Kটা থাকবে চিরকাল। এটা না আমি এক সময় 2 লাখ কামিয়েছিলাম, এখন আমি 10K কামাচ্ছি, এটা ভালো না? আমি এক সময় 10Kই ছিলাম, 10K থেকে এখন কষ্ট করে 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 আমি 20-25K এসেছি। আমার মতে কিন্তু ওই 20-25Kটাই ভালো। ওই 2 লাখ কামালাম, একদম ফাটিয়ে দিলাম, পাওয়ার ছিল, পাওয়ার শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, আমি আবার ভাও করে আবার সেই 2K পৌঁছে গেলাম, এটা উচিত না। বরং মোটামুটি রেগুলারাইজড, আমি সবসময় এইটাই, মানে এই 10K 12K 10K 12Kতে আছি। তারপর ধীরে 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 চ্যানেল বড় হচ্ছে, আমার ভিউজ বাড়ছে, ওইটা হচ্ছে রিয়েল ভিউজ, রিয়েল সাবস্ক্রাইবার এবং রিয়েল অর্গানিক ভিউয়ার্স। ঠিক আছে ভিউয়ার্স, যা তোমার যে বলেছে কথার উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ, একটা সার্বিক ভালো মহিলা
যে ঘরের বড় বোনরা যদি এরকম হয় না, তাহলে সেই ঘরটাতে কিন্তু সত্যি খুব লক্ষ্মী থাকে। সে সবার জন্যই চিন্তা করবে, ভাইয়ের জন্য, ভাইয়ের বউয়ের জন্য, ছোট বোনের জন্য, প্রত্যেকের ভালো এবং কোথায় ভাববে। যখন ছোট বোন মানে কল্পনা যখন আলাদা হয়ে ওই বাড়িতে গেল, যেখানে নতুন বাড়ি, যেখানে ছেলেকে ভর্তি করানোর জন্য, তখনও কিন্তু দিদিই পাশে ছিল। না, মা গেছিল সময় থাকার জন্য, দিদি এসেছে, দিদি বাজারে নিয়ে গেছে, দিদি অমুকটা কিনে দিয়েছে। মানে দুটো ছোট ভাই বোনের যখন যেটা প্রয়োজন হয় তখন দিদি পাশে থাকে। এর থেকে কি লাগে? একটা ঘরে বড় দিদি যদি সবসময় ডাকলে পরেই মনে হয় ইয়াস, আমার সাহায্যের হাত একটা আছে, আমার পাশে একজন আছে যাকে আমি ডাকলেই পাবো। এইরকম যখন আমাদের কারোর আমাদের মনে হয়, তখন এর থেকে ভালো কিন্তু আর কিচ্ছু হয় না। আর এই মহিলা এরকম একটা মানুষ, উনি সবার পাশে থাকবে। বললাম না, মূল্যটা এনে বাড়িতে দিতেই পারতো, বাবাকেও দেবে, মানে বাবার বাড়িতে দেবে, জেঠুর বাড়িতেও দেবে। কখনোই উনি খালি হাতে আসেন না। হ্যাঁ, ওনার আমি এটা আরো বললাম না, আরো দেখেছি যে আমাকে একজন বলেছিল, জানো দিদিভাই, আমি না ভিউয়ার্স না, ব্লগার্স না, রিয়েল লাইফের কথা, আমার এত পয়সা নেই, আমি এরকম অর্ডিনারি চাকরি করি, তা আমি কোনো বিয়ে বাড়িতে দিতে গেলে একটা ভালো গিফট না দিয়ে পারি না। আমার ছোট বোন সে কোটিপতি, মানে অনেক বড় লোক, সে দিব্যি, আমি আমার মাস্তুতো বোনের বিয়েতে গেলাম সোনার কানের দিয়ে। উনি গল্প করছিল। কিন্তু আমার বোন যে আমার থেকে 2 গুণা রোজগার বেশি করে, সে একটা সামান্য না, গিফটের কোনো ইসে হয় না, দাম হয় না, তাও মানসিকতা। আমার বোন পারতো মানে কানের দিতে বা কিছু, সে একটা সামান্য ব্যাগ দিয়ে চলে আসলো। আর ওদেরই কোনো এক পিস্তুত বোন যে কিনে নিডি, যার দরকার ছিল কিছু দেওয়ার, পিস্তুত বোনের বিয়েতে সবাই পরিবারের কেউ কিছু না নিয়েছে। তো ও নিয়েছিল সোফা, যে আমি ছেলের বাড়িকে সোফা দেব। কিন্তু সেই ছোট বোন যার প্রচুর পয়সা আছে, সে কি দিয়েছে জানো তো? সে বেডশিট আর পিলো কাভার। তো এটা না মানুষের মন, আত্মা। হ্যাঁ, মন আত্মা। যেটা ও বলেছিল না যে আমি ওই গরুটা বিক্রি করে যা পেয়েছি 5,000 টাকা দিয়েছি, আমার তখনই মনে হয়েছে ওর আত্মাটা খুব বড়। আর মিতু তো প্রশংসা করেছি রান্নার, ঘরেও ওইভাবেই রান্নাটা ভেবে গুছিয়েই করে। দেখলাম আমি ঘরে রান্না গুছিয়ে, শুধু ঘরে রান্না গুছিয়ে করে না, ঘরের সামনে যেভাবে লেপে পুছে, মানে একদম মাটির, মানে সত্যি এই ধরনের মহিলাদেরকে দেখলে না অটোমেটিক শ্রদ্ধা আসে। তখন মনে হয় ভগবান আমাকে তো কোনো গুণ দিয়ে দেয়নি, গুণ দিয়ে পাঠায়নি। কত নির্গুণ নিজেকে, মানে কথা বলি দেখে এক কথা, কিন্তু ওদের মতো মানুষ দেখে, দীপালিদের মানুষদের দেখলে এইভাবে উঠোন ঝাড়ু দেওয়া, এইভাবে মানে লেপে পুছে, তুলসী তলা লেপা, উঠোন লেপা, উঠোনটা মানে এত সুন্দর কাজ করে, আবার গাছে গিয়ে পালং শাক লাগানো, ওইখান থেকে মিষ্টি কুমড়া গাছ লাগানো। এদের যখন মানে কাজের পরিমাপ দেখি, কাজ করার যে আর্ট দেখি, তখন মনে হয় ভগবান আমাকে, আমার কথা আমার মনে হয় যে আমাকে তো কোনো গুণ দিয়ে বানায় নেই। সত্যি এরা অনেক 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 গুণী। শুধুমাত্র বাপের বাড়ির জন্য না, আমার যেটুকুন ধারণা শ্বশুর বাড়ির জন্য এই মানুষগুলি হয়তো সেরকম ভাবেই করবে। হ্যাঁ, করবে বলে মনে হয়েছে যখন ও মৃত্যু বললো না, ওর ছেলে দুটোর নাম এরকম রেখেছে, সঙ্গে সঙ্গে ও কিন্তু ওর শ্বশুরবাড়ির রিলেটিভের নামের কথা বলেছে যে তাদের বাচ্চার নামও এরকম রেখেছে, ওই তাতান আর পাপান। তাই এই ধরনের মহিলা শ্বশুরবাড়ির মহিলার জন্য, শ্বশুরবাড়ির লোকদের জন্য করবে। এরা জন্মাই মাটির মানুষ হয়ে, এরা জন্মাই সহজ সরল হয়ে, এরা জন্মাই অনেস্টের প্রতীক হয়ে, সততার প্রতীক হয়ে। তাই যারা তোমরা বলেছো দীপালি সম্বন্ধে কিছু বলো দিদি, সত্যি শ্রদ্ধা এসছে, শ্রদ্ধা এসছে। আর তখন মনে হয় কোনো গুণ ভগবান আমাকে দিয়ে দেয় নাই। ওর যখন রান্নাঘর লেপে, ও যখন তুলসী গাছগুলি লেপছিল, ভিডিওতে হাঁ করে দেখছিলাম, মানুষ এত ভালো হয় এরকম মনে হচ্ছিল। হ্যাঁ, তারপরে যে মেয়েগুলি গেল, ভাড়া দিতে লাগবে 15 টাকা করে পার হেড বোধহয় ভাড়া। ওর তো একটু টাকার ব্যাপারটা আছে, তাও বলে দিয়েছে 15 টাকা করে ভাড়া দিতে লাগবে। হ্যাঁ, তারপরে তো নিজেকে কখনো বেঁধে রাখে না। ছেলের বউ বলছি, ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, যতবারই হয়েছে ততবারই দৌড়েছে যে আমাকে আমার ভাইয়ের বউয়ের পাশে থাকতে লাগবে, যেতে লাগবে, কাজ করতে লাগবে। তো কখনোই নিজেকে বেঁধে রাখে না যে আমার গাড়ি ভাড়া তো লাগে, যখন যেখানে যতবারই গেছে না কেন, গাড়ি ভাড়া ছাড়া তো হসপিটালে যাওয়া যাবে না, নার্সিংহোমে যাওয়া যাবে না, বা ওদের বাড়িগুলো একটু ভেতরে, এখানে আসতে গেলে যতবার আসছে তো গাড়ি ভাড়া তো লাগছে। তাই ওই টাকার চিন্তা করলে হয়তো আসতে যেতে তো পারতো না, তাই না? তাই ভগবান ওদের মন দিয়েছে, আর হয়তো যাদেরকে খুব ধন দিয়েছে, প্রচুর পয়সা দিয়েছে, ওদেরকে তো মনটা কম দিয়েছে। ভগবান তো সবাইকে দিয়ে দিতে পারে না, যাকে মন তাকে তো ধন কম। তবে আমি বলবো দাঁড়িপাল্লা দাঁড়া করালে আমার সামনে, হ্যাঁ, ব্যালেন্স যেটাকে বলে, আমি বলবো ধনের থেকে মনটা বেশি দরকার। ধন তো আজকে আছে কালকে নাই, কেউ জানে না, আজকে রাজা কালকে ফকির। কিন্তু মন যদি থাকে না, ধন না থাকলেও
ওই মন দিয়েই কিন্তু অনেক কাজ করে, অনেকের মন জয় করে অনেকটা বড় হওয়া যায়, এটা আমার ধারণা। এবং আমি কথাগুলি শুধু ক্যামেরাতে বলি না, আমার নিজের ব্যক্তিগত ধারণা, সত্যি কথা। যে বললাম না, ওকে দেখার পর আমার খুব ভালো লেগেছে। তানিশ মিতুকে আমি যখন জানতে পেরেছিলাম প্রথম থেকেই আমার ভালো লাগতো। পরে আমি জানতে পেরেছি তানিশ খুব পড়াশোনায় ভালো, হ্যান ত্যান। প্রথম থেকেই মনে হয়েছে সামথিং ডিফারেন্ট অন্যদের থেকে, অন্য ব্লগারদের হাজব্যান্ড থেকে। এবার আসছি মিতুর কাছে। হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞেস করছো দিদি মৃত্যু সম্বন্ধে কিছু বলো, মৃত্যুর বাপের বাড়ির লোক, তোমরা যারা মৃত্যুর নিউ সাবস্ক্রাইবার অনেকে হয়েছো, এমনকি আমার সাবস্ক্রাইবার সংখ্যা থেকে কেউ গেছো। দেখো, মৃত্যুর বাপের বাড়ির সম্বন্ধে কিছু কথা, আমি তো সব কিছু জানি, শুধু একটা কথাই বলবো। মৃত্যুর মা ছোটবেলা মারা গেছে, তাই মৃত্যুর মারা যাওয়ার পর এখন প্রশ্ন, দিদি কেমন করে মারা গেছে? অসুস্থ হয়ে মারা গেছে, ঠিক আছে? আচ্ছা, অন্য কোনো কথা আমি চাই না যেন আমার কমেন্ট বক্সে লেখা হয়। তো সেখানে মৃত্যুর দিদা মা মারা গেছেন, দিদারা নিয়ে আসে। তো মৃত্যুর মা বোধহয় মৃত্যুর মা মারা যাওয়ার পর মৃত্যু 9 মাসের ছিল, কিন্তু দিদা দাদু ছিল, দিদা দাদু নিয়ে চলে এসেছে। তো মামার বাড়িতে মানুষ, মামার বাড়িতেই বড় হয়েছে। বাবার কাছে মাঝে মাঝে যেত। বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেখানেও মেয়ে আছে। তাই যা হয়, মা মরলে বাপ তালই, এটা আমরা সবাই জানি। তো মৃত্যুর ক্ষেত্রে সেটা উন্নত হয় নাই। তবে হ্যাঁ, মৃত্যু যেটা বলছে, মৃত্যুর যখন বড় ছেলেটা হয়েছিল অন্নপ্রাশনের সময়, ওই অন্নপ্রাশনের সময় খুব কেঁদেছিল। ওর বাবা এসেছিলেন, তারপরে ওর আরও ওর সমস্ত মামার বাড়ির মাসি টাসি, যারা আপন মাসি আর কি, আপন মাসি আপন মামি, এরা সবাই এসেছিল। এখন যে মামি আসে আমি শিওর না, উনি বোধহয় পাশের বাড়ির মামি নাকি নিজের মামি জানি না, কিন্তু আমি শুনেছিলাম কেউ একজন বলেছিল এই মামি পাশের বাড়ির মামি। আমি ঠিক শিওর নয়, এটা তো আমার একটু ডাউট আছে, তোমরা একটু ক্লিয়ার করে দিও তো, এটা আপন মামি নাকি? হ্যাঁ, আমি আপন মামিকেও দেখেছিলাম, কিন্তু তো 2 মামি, ছোট মামি আর ইসে মামি, তো এটাও একটা ব্যাপার আছে। তো সেখানে দাঁড়িয়ে মৃত্যুর দিদা এখনো আছেন, যেটা শুনেছি মৃত্যুর দিদা এখনো আছে, কিন্তু ওই অন্নপ্রাশনের সময় মৃত্যুর পিসি, মৃত্যুর পিস্তুত বোন, যে পিস্তুত বোনের সাথে মৃত্যুর একটা বিশাল সুন্দর সুসম্পর্ক হয়েছিল ব্যাপারটার পর। যাই হোক, মৃত্যুর বাবা আছে, জেঠু আছে, জেঠিমা আছে, মা আছে, মা তো মাই হয়, বোন আছে, হ্যাঁ, আপন বোন না, মানে এই মা দ্বিতীয় মার সন্তান আর কি। আপন জ্যাঠুত বোন আছে, পিসি, পিস্তুত ভাই, সেই পিস্তুত ভাই ভাত খাইয়েছিল আমাদের মিতাংশকে। কারণ মামা ভাত তো খাতা, তারপরে মামা ভাত খাওয়ার সময় দাদু নিয়ে গেছিল বাড়িতে, এবং সেখানে কালী পুজোর সময় গেছিল, এবং সেখানে ও মৃত্যু ছোটবেলা সমস্ত লোকের সাথে দেখা টাকা করেছিল। ভালো হয়েছে, অ্যাটলিস্ট তানিশ ওই সূত্রে শ্বশুর বাড়িতে যাওয়া আর শ্বশুর বাড়ির আশেপাশে লোকদের সাথে দেখা, হয়তো তানিশ হয়তো সেই স্মৃতিগুলি পরবর্তীকালও মনে রাখতে পারবে, মনে করতে পারবে, প্লাস ভিডিওগুলি তো আছেই, থাকবেই। তাহলে মিতাংশার এই আমাদের পাপানো বড় হয়ে দেখবে, দাদু দিদা সব কিছু দেখবে। কাল কৃষ্ণ দেখা হতে পারে আবার এই অন্নপ্রাশনের সময়ও আমরা মৃত্যুর বাবা, মৃত্যুর মা, মৃত্যুর জেঠু সবাইকে আবার দেখব। হ্যাঁ, হতেই পারে আবার ওরা আসছে, ওদেরই তো বাড়ির মেয়ে। রক্তের কি ভাগ হয়? হয় না। বাবা কি মেয়েকে পর করতে পারে না। হ্যাঁ, তবে মা মরলে বাপ তালি হয়ে যায়। তবে বাবা মরলে মা বাচ্চাগুলিকে আরো কাছে, আরো জড়িয়ে রাখে, ওদেরকে আরো ভালো রাখার চেষ্টা করে। কিন্তু বাবারা না, মা মরলে কেন জানি হারিয়ে যায়। এটা আমারও প্রশ্ন, কেন যে বাবারা মা মরার সঙ্গে সঙ্গে তার প্রাণের সন্তানকে দূর করে দেয়, এই সন্তানকে একসময় এত ভালোবাসতো, এই প্রশ্নটা কিন্তু আমারও কেমন যেন একটা অচেনা হয়ে যায়। হ্যাঁ, মানে বাবার সাথে সন্তানের নারীর সম্পর্ক থাকে না, তার জন্য কি দূরত্ব? হ্যাঁ, কোথাও যেন মা মারা গেলে পরে বাবা একটু দূরই থাকে। হয়তো এটাই নিয়তি বা এটাই নিয়ম, তাই হয়তো এই কথাটা মা বললে বাপ তালই। কোনো কথা যখন প্রভাব হয় কোনো কারণেই তো হয়। তো সেটা হচ্ছে মৃত্যুর কাহিনী। তো তোমরা শুনতে চেয়েছিলে, সব বললাম। মৃত্যুর বিয়ের পর মৃত্যুর বাবা, মৃত্যুর মামার বাড়ি, কারণ মৃত্যুরা হচ্ছে ব্রাহ্মণ ফ্যামিলি, অরিজিনাল বাঙালি ব্রাহ্মণ। আই থিঙ্ক মৃত্যু চক্রবর্তী। হ্যাঁ, মৃত্যুর বাবা জেঠুরা পুজো করেন, কালী পুজোর মতো পুজো করেন, তাই ওরা হচ্ছে অরিজিনাল ব্রাহ্মণ পরিবার। এবং মৃত্যুর বাড়িতে বাবার বাড়ি যথেষ্ট পয়সাওয়ালা, বিশাল সুন্দর বাড়ি, বিশাল সুন্দর ঘর, যাকে বলা হয় মৃত্যু বড় লোকের মেয়ে। তবে হ্যাঁ, বড় লোক, পয়সার বড় লোক বড় কথা না, মনের বড় লোক। সেখানে মৃত্যুর হাজবেন্ড সব দিকে বড়, ঘরে বর পেয়েছে। তো তানিশের মতো একটা ছেলে পাওয়া অনেক অনেক ভালো পাওয়া। হ্যাঁ,
সেখানে তো আলাপ দিয়ে খুঁজলেও হয়তো এত ভালো ছেলে পেত না, বাট প্রত্যেকের নিজস্বটা থাকে, চিন্তাধারা থাকে। তো মিতুদের বাড়িতে কিন্তু ঠাকুর প্রতিষ্ঠিত আছে, কালী মা প্রতিষ্ঠিত আছে, এবং প্রচুর নিজের আশেপাশের লোকদেরকেও সেই পুজোতে খাওয়ানো হয়, এবং মিতুর বাপ জেঠা দুজনেই পুজো করেন। তো সেখানে দাঁড়িয়ে যথেষ্ট ভালো পরিবারের মেয়ে, সেখানে ওদের মানে অমতের কারণ হচ্ছে, কারণ তানিশরা ক্ষত্রিয় প্লাস রাজবংশী, তাই হয়তো ওদের ইগোতে লেগেছে। মেয়ের ভালো থাকা, মেয়ের সুখে থাকাটা ইম্পর্ট্যান্ট না জাতের বিচার করে, ধনের বিচার করে মেয়েকে বিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট? আমার মনে হয় একটা নিজে মেয়ে হয়ে আর নিজে মেয়ের মা হয়ে আমার মনে হয় সবার ঊর্ধ্বে আমার কাছে আমার মেয়ের ভালো থাকাটা। জাত, ধন, শিক্ষা এগুলি দিয়ে কি সত্যি মানসিক সুখ পাওয়া যায়? আমার তো মনে হয় না। মানসিক সুখটা বাজারে কিনতে পাওয়া যায় না, শারীরিক সুখটা হয়তো কিনতে পাওয়া যায়, কারণ হসপিটালে গিয়ে সেরে দাঁতে ব্যথা হচ্ছে ডাক্তার দেখাও, দাঁত ঠিক হয়ে গেল, পেটে ব্যথা হচ্ছে ডাক্তার দেখাও, পেট ঠিক হয়ে গেল। হ্যাঁ, ওটা হয়তো টাকা দিয়ে তুমি কিনতে পারছো তোমার রোগটা, তাও কঠিন ব্যাধি হলে বা কঠিন রোগ হলে সেটা আমরা পারি না ঠিক করতে, অনেক অসুবিধা, তাহলে আর এত মানুষ মরলো না হলে। বাট স্টিল নর্মাল রোগগুলি হয়তো আমরা টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে যেতে পারি, তাই না? তো মানসিক সুখ যেটা পাওয়া হয় সেটা কিন্তু মিতু পেয়েছে, আর তার জন্য ওয়ান অ্যান্ড অনলি আমার তানিশ দিয়েছে তাকে সব ধরনের সুখ। সেখানে দাঁড়িয়ে অবশ্যই শ্বশুরবাড়ির লোক মিতুকে বৌমা না মেয়ের মতোই দেখেছে। জেঠি শাশুড়ির কথা তো বলে লাভই নেই, অতুলনীয় ব্যবহার। কালকেও দেখলাম, মানে এই দীপালির ব্লগেই দেখলাম যে কি সুন্দর বাচ্চারা নিজের বাড়িতে দুধ খায় না, ওই জেঠি ঠাম্মার বাড়িতে গিয়েই সকালে এবং সন্ধ্যার দুধটা ওই বাড়িতেই খায়। জন্মের পর থেকে ওই ঠাম্মা করতো, এই বাচ্চা এখনো ওই ঠাম্মাকে এখনো আজও ভালোবাসে এবং আজও মনে রেখেছে, এটা কিন্তু অনেক বড় পাওনা। যাই হোক, যত কিছুই হোক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। যারা শুনতে চেয়েছিলে দীপালির সম্বন্ধে, হ্যাঁ সত্যি ভালো একটা চ্যানেল, সত্যি ভালো মনের মানুষ, সত্যি অনেক অনেক বড় মন। সো গুড বাই, না শুধুমাত্র এই ভিডিওটার জন্য গুড বাই। যদি ভালো লাগে কমেন্ট করো, যদি ভালো লাগে আর কিছু শুনতে চাও কিনা মিতু তানিশ দীপালিকে নিয়ে বলো। তোমাদের কমেন্ট সত্যি অনেক মাইনে রাখে, ইম্পর্টেন্ট ফর মি।